নিকিদি তাড়াতাড়ি বলো, নিচে কাজ ফেলে এসেছি। অমিতাদি, দমদার খবর নিয়ে চলে এসেছি। বাবাই নিজের বৌদির সাথে পালিয়ে বিয়ে করেছে। আমি তো প্রথম থেকেই বাবাইয়ের উপরে সন্দেহ করতাম। ওর বৌদির উপরে কিরকম নজরে নাকি দেখতো বাবাই। ওর বৌদিটাও তো ওরকম। দেখো আমি কি পরে এসেছি দেখো। আর ওর বৌদি ভেজা টকটকে শাড়ি পরে ছাদে এসে গোটা পাড়ার ছেলেদের দেখায়। হ্যাঁ, ভেজা শাড়ি পরে কেউ ছাদে আসে নাকি? ছেলেদের দেখাতে আসতো। আমার দিকেও তো কেমন করে তাকাতো বৌদি। আমার অবশ্য প্রথম থেকেই মনে হয়েছিল বউটারে দেখে, বউটার চলন গলন একদম ভালো না। না, বাবাইয়ের মা রাক্ষসীটা কি করতেছে? বাবার মাও তো ওরকম, পাশের পাড়ার চাওয়ালার সাথে প্রেম। মা বাবাইয়ের বাবাকে চুষে খেয়ে এখন বাবাইয়ের বাবাকে রাঁচিতে পাঠিয়ে দিয়েছে। বাবাইয়ের বাবা পাগল নাকি? আমরা মনে দেখিনি, আমরা মনে বুঝি নে। হ্যাঁ, এই অমিতাদি, 5-6টা টাটা সুমো ঢুকলো বাবাইয়ের বাড়িতে। এই অমিতাদি, টাটা সুমো থেকে বাবাই আর বাবাইয়ের বৌদি নামলো। এই এই বৌদিকে মারলো, বাবাই বৌদিকে মারলো। মারপিট লেগেছে। এই বাবাই, বড়দান মারলি তো। ঠিক আছে অমিতাদি রাখো, আমি ওদের বাড়িতে গিয়ে বরঞ্চ খবরটা নিয়ে আসি।